তো ঘুম পেয়ে গেছে ফুচকা খাবো না তাহলে তো ঘুম পেয়ে গেছে ফুচকা দাঁড়াও আমি যাচ্ছি দেখো না তুমি মানে ঘুম থেকে উঠেই ফুচকা হ্যাঁ আরে কালকে থেকে বলছিল বাড়ির সামনে ফুচকা আলা থাকলে আর যা হয় ফুচকা খাবে মোমো খাবে কিন্তু খাওয়ার বেলায় কিচ্ছু খাবে না নিয়ে এনে ফেলে দেবে হ্যাঁ দাদা রোজ একটা রাস্তা দাঁড়ালে ফুচকা দিয়ে যায় কিন্তু খাবে না নিয়ে ফেলে দেবে কাছে মামার বাড়ি ফুচকা পিয়েছে পাশে মামা ফুচকা ব্যাস আর কি মামা ফুচকা দাও কই ফুচকা ঠাকুমাও আসছে কিন্তু ফুচকা খাবে বলেছে আসছে ঠাকুমা তুমি ফুচকার গন্ধে চলে আসলে না না আমি ঘরে নিয়ে যাচ্ছি ওই তোমার দই ফুচকা নাই এবার গিয়ে দুর্গাপূজার দই ফুচকা খাবা আরে গোবিন্দ তা কি খাবো চরমরি চরমুড়ি চরমরি খাবো জিজ্ঞেস করো ঠাকুমা তাড়াতাড়ি চলো ফুচকা নরম হয়ে যাবে চুরমুড়ি বেশিক্ষণ মাখানো থাকলে নরম হয়ে যায় আসো আসো আর এদিকে বৃষ্টিও পড়ছে দেখো আর আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি আরে মা প্লেটে নিয়ে আসলাম চিনি বলে কি ও বাম্মা তাড়াতাড়ি এসো দো ফুচকা নিয়ে আসি ভালো লাগতেছে না খাস নি তোরা একটু ভালো লাগতেছে না খাই দেখ খাস না জানো আমার হালকা মশলা এমনি শুধু চাটনিটা যখন দেবো না ব্যাস বলছে যে খাস না উনি খাবে খাস না মানা করে দিয়েছে তোমার খাবে না ভালো মা মিথ্যে কথা কইছি ওটা তো বম্মা খাবে বলে ভাত খেয়েছি ভাত খাইছো তাই তুমি তো নক্কি মেয়ে রান্না করে ভাত খাইছো ফুচকা খাচ্ছি এদিকে দাঁড়িয়ে এদিকে দু এক ফোঁটা কিন্তু বৃষ্টি পড়ছে তো আজকের ভিডিওটা আমরা এই যে ফুচকা খাওয়া থেকে বৃষ্টি পড়া থেকে চলো শুরু করলাম আর দেখতে দেখতে আজকে সারাদিন কি করি বৃষ্টি দিন আর কোথায় যাবো বলো খাবো না ঠাকুমা তুমি বলে কি ফুল গাছ নিয়ে এসছো আরে একটা লতার মতন ওই জায়গায় ই বানাবি না কি যেন কয় গেটের উপর দিয়ে মাছাল বেঁধে দিবি একটা বেগুনি রঙের ফুল এরকম কলকের মতো কলকে চিনিস তো ওই যে হুক্কার মধ্যে গঙ্গা জল নৈচের মধ্যে পানি কলকের মধ্যে আগুন দিয়ে বাসর বসর টানি পরানে রক্ষা তোর নাম কে রাখিল এরকম একটা বেগুনি রং একটা হলুদ রং দুই পদের আমি হলুদটা আর একটা আনছি কি জানিস স্থল পদ্মের স্থল পদ্ম তো আমাদের ওইখানে ছিল ওই সাইডে ওই যে মরে গেছে এরকম থোকা থোকা ফুল স্থল পদ্ম সারা আনছি একটা মোরগ ফুল সারা আনছি এরকম লাল টকটক এরকম খাইতে মোরগ ফুল তো আমাদের আগে কত ছিল এবার বিছিয়ে নিয়ে ওই জায়গায় সারা দিছি এই দেখ এটা স্থল পদ্ম এটা আর এটা সেই হলুদ হলুদ ফুল পটবে এটা বেগুনি রং কালকে মাস্টার বাড়ির থেকে দিয়েছে কি ফুল গাছের মতো লাগে না ওই যে বললাম না সেই ও সাদা ফুল গাছের মতো লাগতেছে এই যে বড় পাপড়ি মোটা সেরকম লাগছে বৃষ্টি দিয়ে পড়ে চান টান করলাম এখন যদি ভিজে যাই আউগা এই লাগাই দিই বৃষ্টি মুড়ি লাগাই দিবি এখানে লাগাবো এটা ঝাড়বেন তো এটা কেমন হয় ফুলটা ঠাকুমা এই জায়গায় ওই জায়গাটা গাছ ছিল ওই যে মরে গেছে ও আচ্ছা ওই গাছটা এত বড় বড় ফুল হয় একের কতগুলো পাপড়ি সকালবেলা ফোটে সাদা আস্তে আস্তে গোলাপি রঙ হয়ে যায় লাল এই বৃষ্টির মধ্যে লাগালাম যাতে গাছটা বাঁচে তাও এখন লাগানোর ছোট একটু জল দিতে হবে এই দুটো কি এই যে লতা গাছগুলো হ্যাঁ কি কি কালার এটা এইটা হচ্ছে হলুদ আর ওই দুটো হচ্ছে বেগুনি কালার ওই দুটো আর ওই দুটো ছোট গাছগুলো কি এইতে ডালে হয় আর ওইটা ডালে হবে না ওই জন্য চারা দিচ্ছে এই জায়গায় ফুল ছুটতে সে বা কি করে তার ঠিক এইবার এই দ্বারা কাজ কর এবার এই দ্বারা কাজ কর এই দ্বারা কাজ করে তোর ওই দ্বারা শিকড়টা কাটি দিই তাহলে আর কাজ কর গাছটা কাটতে
খালি খালি কয় ঈদে উঠোতে এত কষ্ট আছে আর আমরা বয়সের সময় তাল গাছের গোড়া উঠে দাঁত মাঝেছি হান্না কলার পাতা ফের ফেরাইছে কি সুন্দর ঠাকুমা কথাটা বললে শুনলেন তো আপনারা? তাই জল্লার কে এদিক দে এদিক শিকড়টা কাটে দিয়ে শিকড় কেটে দিচ্ছি। বুদ্ধি থাকলে বলো দেখি আরো রয়েছে ভাই শিকড় এই যে মুলটি ঠাকুমায় উঠে গেল, তুমি পারলে না। আমি না বলে শক্তি ওই যে শিব যত বড়ই শিব ওই শক্তি না থাকলে আর গৌরী না এইটা আমার শক্তি। এই শক্তির জন্যই হলো একটা গাছ ওঠাতেই আধা ঘন্টা টাইম লাগবে। আমাদের চোখের মধ্যে কেটা জন্য ঢুকছে দেখ আতন জাড়া বাতন জাড়া শাড়ি যাবে তো নীল জাড়া উত্তর মজাস নে বাজা পোড়া খাস নে আমি যে কবি রেস কের কাছে করিস না এই বিষয়ে এইটাই আমি বললাম। ওরে বাবা ইচ্ছা করে দেখি দাঁড়াও দাও এটা দাও। মাটি শিখে গেছে ঠাকুমা হ্যাঁ এটা বেঁধে দিলাম, হুম এটা বাঁধা হয়ে গেছে। এবার তুমি এখানটায় ফুল গাছ লাগাবে, দিয়ে গেটে উঠাবে বলছো যে হ্যাঁ এখানে লাগাই না, ঠিক আছে? হ্যাঁ এইখানে লাগাই একদম সব পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে। এই যে বেল ফুল এই দে বুঝলি এই কাগজ ফুল কাগজ কোনটা? এইটা এটা কাগজ ফুল। এইটা হচ্ছে দাও আমায়, দাও আমায়, আমি পারিনি হ্যাঁ দাও আমায় দাও। কামার বুড়ো হয়ে গেছে তো লোহা শক্ত তুমি খালি গাছটা লাগাই দিও, ঠিক আছে? জল নিয়ে একটু বালতিতে এই প্লাস্টিক কিছু। হ্যাঁ চলো ঘরে চলো, ঘরে গিয়ে রেস্ট না, তোমার তো আমার চোখে কি পড়েছে, জল জল ঝাপটা দাও, জানো তো? বৃষ্টিতে ছাতাও সাথ দেয় না। ছাতাটা বারবার দেখো, বাবা ছাতাটা প্রথমে টাইট ছিল, বাবা তেল দিয়েছে, এখন ছাতাটা শুধু খুলে যাচ্ছে, দেখবে? একটু হাঁটবো আর ছাতাটা টপস করে খুলে যাচ্ছে। বলছি বিকালবেলা একটু চাটা বানাবে নাকি হ্যাঁ, সন্ধ্যার দিকে? এখন তো টাইম সবে কটা বাজে? 5টা বাজে। 5টা বাজেনি? হ্যাঁ 5টা, হ্যাঁ এরকম হবে। 5টা বেজে গেছে, কারণ আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করতে করতে 4টে 4:30 বেজে গেছে। কি অবস্থা! একভাবে যদি বৃষ্টিটা লেগেই থাকে তাহলে আর কি হবে? বৃষ্টি পড়লে বিকালের টাইমও মানে ভুতুরে এলাকা মনে হয়, দেখো মনে হচ্ছে কেউ নিয়ে যাচ্ছে, পাড়াটা পুরো নিস্তব্ধ, আমরাই দুজন ঘুরে বেড়াচ্ছি রাস্তা দিয়ে। মা চিনি তো যে খেলনা দিলে কি করছিল তুমি দেখো নাই? রোজ এক কাজ করে, রোজ খাটের তলা ফেলে আমার কি উঠাতে হয়। কি আর বা তা তুমি একটু দেখো না এই পাশে বসে, বাসা তোমার মাইয়ে শোনে তুমি একটু শোনাবা, তুমি মাস্টার আছে, তুমি একটু বুঝাতে পারো না? মেলা গুলো মাস্টার একটা হলো 70, সেই 70 কিলোর মতো এক একজন এক এক রকম পড়া। তা আজকে তো আর মাছ দেখতে যেতে পারলাম না, কিছু করলাম না। লুডু খেলবো? বৃষ্টির জ্বালা কেমন বেরোবো? লুডু, এই তো লুডু কথা শুনে কিন্তু চলে এসছে আগে দিয়ে বলে। লুডু নিয়ে আসবো? তোর মায়ের জ্বালা খেলতে পারবানি, আর আমার কাছে জিজ্ঞাসা করতেছিস, আমি বসে রয়েছি খালি খালি ভাল লাগে? তো নিয়ে আসি। নিয়ে আয়। ওরকম মা তাকিয়েছে তুমি আমি 3 জন, মার ওটা কি? চারজন নাহলে হয় না। আর এই যে মাঝখানে এটা ছক্কা, শুধু লুডু মারবে ছক্কা। আমি তো নিয়ে আসি আর মা দেখি মা মা আমার না হ্যাঁ লুডু খেলবো তো আসো। তোমার খেলি তার কাজ তো হয়ে এখন কি করব? লুডু খেলবো, চল আমি লুডু নিয়ে আসি, দাঁড়া লাগে। খাই দাও কি আচ্ছা খেলি, নিয়ে আয় লুডু। আচ্ছা নি কে খেলবে? তুমি পারো? কত খেলবে? ছক্কা। কত? দাঁড়াও ছক্কাটা নিয়ে। ঠাকুমা লুডু নিয়ে তো বসে গেলাম, এবার চিনির জন্য কতক্ষণ খেলতে পারি? আর সবাই মিলে বসলাম, দেখেছি কে জিতবে। ঠাকুমা আজকে কিন্তু তোমার খেলায় জিততে হবে। আর বৌমা শাশুড়ি বলছে আমরা 2 বোন, আমি সবার ছোট তো, দেখি আমরা 2 বোন আজকে হারাই দেবো, তাই তো বলো? আচ্ছা ঠাকুমা হারাই দেবো একদম। হ্যাঁ আমরা তো শাউড়ি বেটার অতি দেবো। শোনো মার, তুই আর আমি আর জেঠি আর তো ঠাকুমা, ঠিক আছে? মা আবার মা নাও
নাও দেখি মা যার আগে ছক্কা পড়বে সে হারবে। আমি আগে হারবানি আসি না, তোদের কাছে কাছে যাবো তখন তোরা খাইয়ে নিবি টুক করে। যা মার হাতে বিশাল ছক্কা গো। আমি বেশি খেলি না তো ওই জন্য আমার তো সব যা ছক্কা ছক্কা আটিও আগে দুই ছক্কা। ও আমার তো দুই বলে দুই ছক্কা ফুল। এক এক ছক্কা ফুল না দুই ছক্কা বলো। দেখ তো আরেকটা ছক্কা বেরাইছে না। এই আটিটা খাও কিন্তু পিয়া। এই যে 1 2 যা ও বেরালো এত কষ্ট খেয়ে। আকি মা মা আর তো সব বেড়ে গেল। 5 একটা বাইরে 6 পাশে। আমি বসে লুডো খেলি। ও মা হ্যাঁ তুমি ঘুমিয়ে থাকো, আমরা খেলা করি। ফোনে কথা বলছি। আখি রোলো ছক্কা দিন আমি কি করবো? ওটা তো মার গুটি, আমি আমারটা খাবো নাকি? এই যে খাইয়ে দিচ্ছি খাওয়া পাকে ছক্কা 5। ও বাবা মা ভিডিও করে দেখো। ওরে রোজ আখির আবার একটা বেড়ে গেছে। 3টে 6 পরে ফুট ভালো এই যে 5 খেয়ে নিল। এই যে 5 আর 7 আছে। আখি খেয়ে নিল যে ঠাকুমার ইচ্ছা রে। আখি একটা মার খাওয়ার দেন মার। আখি এখন অত বুঝতে পারে না। আগে তো পারে না, ওটা তুলে উড়ে দি। তো কার কটা গুটি আছে? আমার একটা ঢুকে গেছে, একটা আছে আমার বাইরে। আখি মার, আখি সেরে গেছে বন্ধ। আখি ভালো খেলতেছে। তাহলে আখি ভালো খেলছে আর কি। আখি পরে বের হয়েছে আবার ভালো খেলতেছে। আখি সবাই কিন্তু বারবার খাচ্ছে। উঠা হয়ে গেছি, আমার গুটি শেষ। আমার গুটি শেষ। মার খালি 2টা ফুট পড়লে মা উঠে দেবে। আমার আনে মারো মারো মারো। এই আমি কিন্তু উঠে গেছি। একটা উঠছো তুমি, আর একটা কা দুইটাই উঠে গেছি। এই যে হ্যাঁ তো ঠাকুমার সব এবার আখি আর ঠাকুমার ভাই। ঠাকুমার গুটি হাতে নিয়ে আমরা দুইজন খালি আগে আছি। কোন বাড়াই গেছে দুপুর বেলায়। মানে বোম নিয়েছে। কি নিয়েছো তোর জন্য? বউ নিয়েছে বউ। বম সরে যায়। কি নিয়েছো দাদা? সেই দুপুর বেলা গেছে আর বোম নিয়েছে বোম। সেই ছোট ছোট বোম আছে, ছোট বানিয়েছে ছোটে সারাদিন। না না চলে যাবে না, বাড়ি আসলে তো যাবে না। যাবে না, দাদা চলে এসছে না। না মা কে জিতলো বা রাখি? না তুই প্রথম, আমি আর এই দুজনে টবে। না আখি জিতে, আমি জিতে মানে আখি তাই নাকি? কি কি নিয়ে তুমি চোখ বন্ধ করো, দেখাবো। চোখ বন্ধ করো। ওরে না, হাত দিয়ে ভালো করে বন্ধ করো। থাক, চোখ বন্ধ করো। ঠিক আছে ঠিক আছে, তুমি চোখ বন্ধ করো। না চোখ বন্ধ করে দেখাচ্ছি আমি। বন্ধ করো। দেখাবা নি। দেখি তুমি দেখবা। ও দেখো এটা কি? ওরে বাবা। আমার মোমো। আর এই দেখো তোমাদের জন্য কি কি আনছি। এই দেখো জানো কি করে? শাড়ি, তোমার জন্য শাড়ি আনছি। ও তাহলে এই নেবা, শাড়ি নেবে না? শাড়ি নেবে না? ওই যে তোমার জন্য আরেকটা কি আনছি। কি রে? কি? আমার আমার এই চিনির জন্য কত কি নিয়েছে দেখো, চোখে দাও তো। আচ্ছা দিদি দেখো তো দাদাকে। করো তো। লাগছে। খুবই সুন্দর লাগছে ডিজাইনটা। এই উল্টো সবাইকে দেখো, দেখি দেখি দাদাকে দেখো বলে কেমন লাগছে। সবাই দেখো। সেই লাগিছে। তুমি পড়ো। আসো আসো তুমি। পরে পরে আমার তো আছে, তোমার ওটা বড়। না তোমার পড়তে হবে। উল্টো হয়ে গেল তো। তুমি আগে চোখে আসবা না। এইভাবে তো। হ্যাঁ। আসো আসো। দিদি বিশাল খুশি। চশমাটা চিনি কত খুশি। আমার তো দাও। আমার ঠিক আছে। পরে না পরে, এখন মোমো খেয়ে না তুমি। বলে আবার পরে দেবো। পরে হ্যাঁ, তুমি আগে মোমো খেয়ে নাও। ওর বড় আনতেছে মোমো। এই দেখো দেখো তোমাদের জন্য কি কি আনিছি। কি
তো বাড়াই গেছে আজ মানে ভালো গরিবের আবার বাজার এই কষ্ট করে সবাই পুজোতে যে সবাই নতুন জামা প্যান্ট পরে, কিন্তু আমার যে অবস্থা নতুন জামা পরতে অবস্থা ছিল না। ঠিক আছে চুপ। তো অনেক কষ্ট করে যাক এই কদিন ভাড়া টাড়া মেরে পয়সা কিছু জোগাড় করে আজকে যাক বাজার আজকেই ভালো ভরা হয়েছে। আজকে 500-700 টাকা বাজার হয়ে গেছে, ভাড়া হয়ে গেছে। কিছু জমা করে তারপরে যাক আজকে এদের কাউকে না জানিয়ে আমি একা একা বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসলাম। এবার দেখি কার কিরকম পছন্দ হয় কিনা। আজকে হাটে গেছিলাম। হ্যাঁ দাদা, বৌমা আনছি, তোমার জন্য কাপড় আনিছি, জামা নিয়ে এসছি। তাহলে আবার বৌমু লাগবে সঙ্গে? মোমো নিয়ে মোমো তো নিয়ে এসছি, এই যে মোমো। থ্যাংক ইউ বলো দাদা, থ্যাংক ইউ বলো ওর মধ্যে দাদাকে থ্যাংক ইউ। মধ্যে নাই পাতে টাকা নাই হাতে, আর কেউ যদি আসতে চায় আপত্তি নাই আর তাতে। আজকে বাজারে গেছি ভাড়া নিয়ে কমসে কম 3 বার। এত লোক সবাই বাজার করছে। আমার মনটা কেমন লাগতেছিল যে সবাই বাজার করতেছে, আমি বাজার করতে পারবো না। তো যাক, ঠাকুরের কাজ ঠাকুর করে। কিছু পয়সা জোগাড় টোগাড় করে ভাড়াও ভালো হলো, সেই পয়সা দিয়ে সবার জন্য জামা কাপড় নিয়ে আসলাম। আর আগের কিছু ছিল আমার, সবার জন্য আনছি। হ্যাঁ সবার জন্য নিয়ে এসেছি। আমরা তো বলতে লাগবে, আমাকে দেয়া লাগবে না। চিনি হয়েছে তাতে হয়ে যাবে। কি দরকার ছিল? এমনি তো এই যে বৃষ্টি বর্ষা সংসার চালানি কষ্ট হয়ে যাচ্ছে, তারপর জামা কাপড় নিচ্ছি। হ্যাঁ এই কি ক্ষেত্রে যা ঠাকুর দিয়েছে যেটুকু দিয়েছে সেইভাবে দেখো পছন্দ হয় কিনা দেখো আমার চয়েস। সবার আগে চিনিত্ব বের করলাম। এটা আমার এটা দেখবি বলতো ও তো আসল জিনিস পেয়ে গেছে মোমো জামা ওটা কার? ওটি বাস তোমার। জামাটা কি সুন্দর। তোমার দিদা, বাবা পেন্টু, তোমার দিদা তুমি পেন্টু আছে তো পেন্টু। এটা পিয়ার। সুন্দর জামা, ভালো লাগতেছে। রোহিতের জামা, তুমি আমার প্যান্ট। আমার এত প্যান্ট আবার আনতে গেলে কেন তাহলে? হ্যাঁ দেখো প্যান্ট তো ছিল, প্যান্ট হয়ে যেত, প্যান্ট আনতে চিনি গেলে। জামাটা খুব পছন্দ হয়েছে। তবু পূজা তো সবারও করতে ইচ্ছে করে নতুন। হ্যাঁ চিনি জামাটা খুব ভালো লাগছে, চিনি জামা খুব ভালো লাগছে। এই প্যান্টটাও ভালো লাগছে। এই যে তোমার শাড়ি, হ্যাঁ চিনি শাড়ি, এটা চিনি শাড়ি তাই তো। দেখি সমস্যাটা তো দারুণ লাগে। সব কিছুই এই দেখো পুরো সুতির। কি করে এত দারুণ ফেলে দেখ মোমবাতি থেকে। এই যে এই কালারটা আমার কি ভালো লাগে জানিস? মার কালারটাও একই কালার, মার সুন্দর লাগছে শাড়ি। না, এটা এটা শ্যাওলা সবুজ, কালার। এটা শ্যাওলা। এই কালারটা শ্যাওলা সুন্দর। কালারটা এই কালারটাও ভালো, এটা পিট এটাও ভালো লাগছে শুনে। এরকম এটা তো চয়েস ভালো, সুন্দর। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। না সত্যি খুব সুন্দর হয়েছে। এই তোর জন্য কিছু আমি শুনি। আর সবাই বলবানে যে তুই কিছু নিলি না, শুধু আমাকে দিলি। তার জন্য আমি একটা গেঞ্জি নিয়ে আসছি। এই যে এইটা। জামা নাই তো? আমার নাই জামা। এই যে তোমার জামা দাদা নিয়ে এসেছে, দেখো। এই চিনির তো আরো জামা আছে, ও তো পেয়েছে। ওগুলো দেখাবো? আমাদের না, ওই চিনির কত হয়েছে? গেঞ্জিটা কিন্তু ভালো হয়েছে, কালারটা ভালো হয়েছে। আমারটা এই এটা কি কালারটা ভালো লাগছে। এই কালারটা এই যে দাগ ভালো দেয়। গেঞ্জিগুলো নরম আছে। নরম কি দেয়? রোহিতেরটা খোলো, রোহিতেরটা তুমি পছন্দ হয় নাকি দেখো। ওই তো সাদা কালার এমনি পছন্দ। আমার তো এমনি পছন্দ সাদা কালার, তো তুমি এই আবার সব জিনিস খুব ভালো। সুন্দর হয়েছে। মোমো খাওয়া গেছে? কাকুর শাড়ি দুটো খুব ভালো হয়েছে, সব জিনিসই ভালো হয়েছে। মানবে দিয়ে দাও।
না, সবার পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে তো সবার সবকিছু? যাক, এইটা ভয় ছিল যে পছন্দ হলো না, চেঞ্জ ফেস করতে হয় নাকি? এখন শুধু বাকি থাকলো বড় মেয়ে আর নাতিনি। ওরা কালী পূজা আসবে তখন ওদের দিয়ে দেবে। ওদের মেয়ে জামাই, ওরা কালী পূজা আসবে, ওদের তিনজনকে দিয়ে দেবো না? খেয়ে নিয়েছো? আমাকে দাও না, একটু দাও, দাও একটু দাও। আমাকে দিচ্ছি না? ও, তাই? তো পেট ভরছে? তোমার পেটটা দেখি কিরকম ভরেছে? সংসার জীবন বড়ই কঠিন। আগে তো অতটা বুঝতাম না, বাবা বেঁচে ছিল, বাপ কাকা যখন বেঁচে ছিল ওই সব জিনিসটা বুঝতাম না, সংসার কাকে বলে। যখন বাবা চলে গেছে তারপরে থেকেই বুঝতে পারলাম সংসার কি জিনিস। ওই জন্য বলি, বাপ কাকা যদি থাকে, বাবা যদি মাথার পরে থাকে, অতটা কষ্ট বোঝা যাবে না, কেউ বুঝতেও পারবে না। বাবা যখন চলে যাবে তখন বুঝতে পারবে এর মর্ম, বাবার মর্মটা কি। বাবা আগে ভাবতে, বাবার সঙ্গে কান্নাকাটি, বাবার কাছে গিয়ে কান্নাকাটি করতাম যে বাবা আমার কাছে জামা প্যান্ট দিতে হবে, 1 সেট না 2 সেট দিতে হবে। বাবা কোথা থেকে এনে দিত, কষ্ট কীভাবে আনতো বাবাই জানতো। তখন আমাদের অবস্থা একটু ভালো ছিল, তাই 2টো ছেলে 3টোও দিত। যে কোথা থেকে দিত যে বাবা জানতো আর উপরওয়ালা জানতো। এখন আমি সেই জিনিসটা বুঝতে পারছি যে বাবার মর্মটা কি। আপনারাও আশীর্বাদ করবেন আমাকে, আমি যেন প্রতি বছর আমাদের এই সংসার সবাইকে মিলে একসঙ্গে থাকতে পারি, সবাইকে কিছু দিতে পারি। আমারও মনে চায় যে আমার আত্মস্বজন আছে তাদেরও কিছু দিই, কিন্তু অতটা পেরে উঠি না। মনে চাইলেও তো পেরে উঠে, একদিকে পারছি না, অর্থের জন্য পাচ্ছি না অতটা। উপরওয়ালা যদি দেয় নিশ্চয়ই সবার আশা পূর্ণ করব। আর এইভাবে যাক, আমার যদি ইনকাম 2 হাত ভালো থাকে, আমি ইনকাম করে সবাইকে সন্তুষ্ট রাখার চেষ্টা করব। আর আপনারা একটু আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমি যেন এদের সুস্থ রাখতে পারি। তো পাউডার যদি ওরম না হতো রে বাবা, তাহলে কি আর আমাকে এটা হতো? পাউডার জন্যই তো জমি জায়গাও শেষ হলো, সব দিক দিয়ে। ও তো বাচ্চা না, আমি গুটাচ্ছি, দাঁড়াও। বললাম দেখা ফুটা মোমবাতি বলে এগুলো নরম হয়। এই যে চিনি পেন্টু, এগুলো চিনি পাপা চিনি এই যে চিনির গেঞ্জি আর চিনি প্যান্ট। আর এটা চিনিকে দিয়েছে সরস্বতী। সরস্বতীর মালা সাদা না, ও ছোট জন্ম থেকে যে গোটা দিয়েছে সবই সাদা ওকে দিয়েছে। সাদাটা ভালো লাগে। হ্যাঁ, আর ও বেশি হালকা পাতলা জামা পরতে পছন্দ করে। এটা দিয়েছে আমার দিদা, এটা তো পরা হয়ে গেছে, ওর তাও পরে নিয়েছে। এই যে প্যান্ট, দেখাচ্ছি। এটা দিয়েছে যে পাশের বাড়ি দাদু, সে দাদু দিয়েছে। এদিকে এটা সরস্বতী, দেখে সুন্দর হয়েছে, সাদার ভিতর জামাটা কি সুন্দর লাগছে। আর এটা বাবা চিনির জন্মদিনের সময় এনে দিয়েছিল, কৃষ্ণনগর থেকে টাকা দিয়েছিল পড়ানো হয়নি। এদিকে ময়ূর, আর এটা হচ্ছে চিনি, সামনে দাদু এসেছিল, দাদা এসেছিল। চিনির জামাই তো করে 100 টাকা। ওই যে তাহলে তোমার জন্য কেন আনলাম? এতগুলো জামা প্যান্ট রয়েছে তোমার। এটা তো পরেই নেই, দেখো কি সুন্দর লাগছে টপটা। এটা হচ্ছে সামনে আমার শাশুড়ি পয়সা দিয়ে গেছিল আমায়, আমার চুড়িদার নিয়ে এসছি। আর চিনি জুতো আছে, হ্যাঁ চিনি তো অনেক তোমার। এদিক যে যে হচ্ছে সিলেদার থেকে, ওর জন্য একটা জুতো দিয়েছি। দেখো কত সুন্দর, একটু বড় হয়ে গেছে, জুতোটা খুব সুন্দর। জামাটা একটু বড় হয়ে গেছে, জুতোটাও বড় হয়ে গেছে।
আর এটা হচ্ছে চিনির পাপা বড় হয়ে গেছে? চিনিকে। আমাদের চিনির জিনিসগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবার জিনিসগুলো কেমন লাগছে সেটাও বলবেন। দেখো চিনির মুখটা কত সুন্দর, চিনির মতো একদম সুন্দর না? দাদাকে দেখাও তো। এ ও জামা চিনি বিশাল জ্বালাচ্ছে, চিনিকে নিয়ে যাচ্ছে দিয়ে বোম ফোটাবো। চলো হ্যাঁ আমরা বোম ফোটাই। ভাইরা বোনেরা, এবার মনে করছিলাম আমার নতুন কোনো জিনিস হবে না, তা চিনির তো ও দেশে যাকে ঠাকুমা এসে দিয়ে গেছে, আমার মেয়ে নাতিরে দিছে, তা বলছিলাম যে এবার থাক আমাদের দরকার নেই। তবু ছেলে ওর সবাই আজকে ভাড়া মারছে, সব বাজারে গেছে, আর ওর মনের মধ্যে কিরম লাগছে এই জন্য সবার জন্য যাক কম দামে ওর যাও কিছু কিছু যাক আনছে, সবার জন্য আনছে, এই জন্য একটু ভালো লাগতেছে। কিছু জামা প্যান্ট কষ্ট করে আনছে ছেলেটা, কিন্তু খুব খুশি হয়েছি আমরা। ভাবছিলাম এবার দেখে প্রত্যেক বছর দেয় তো, এবার মানা করছিলাম তবু নিয়ে আইছে, কিন্তু কালারগুলো খুব ভালো হয়েছে, সুতির মধ্যে সব ভালো হয়েছে, খুব আনন্দ পাইছি। ভাইরা বোনেরা সবাই আশীর্বাদ করো আমার ছেলের জন্য, আমি যে কয়দিন বাঁচি এইভাবে যেন সবাই এরকম ভাবে দিয়ে যেতে পারে, সেই আশীর্বাদটা করো শুধু, আর পাশে থেকো তোমরা। আজকে সত্যি সারপ্রাইজটা পেয়ে খুবই ভালো লাগলো। সারাদিন জানতামই না আমরা জামা কাপড় বিষয়ে, কারণ চিনির জন্য কটা কিছু আনা হয়েছে। সত্যি বলতে এবার চিকুকেও কিছু দেওয়া হয়নি যে দেবো সেরকম ভাবে। এটা চিনির মানে ঠাম্মি এসেছিল, ওই তোমরা তো দেখেছো, চিনির জন্য জামা দিয়ে গেছে, পয়সা দিয়ে গেছিলো, আমি কিনেছি, আর সেই টাকা থেকেই বাঁচিয়ে চিনির জন্য একটা জুতো নিয়ে এসেছি, আর কিছুই না। আর বাবা মানে বাবা নামটা হচ্ছে বাবাই হয় সেরকম, তাই না? বাবা আমাদের জন্য এক চিন্তা করেই বলে আজকে দেখো সবাই জামা কাপড় কিনছে, তার জন্য নিজে নিয়ে আসছে। আমরা এবার বাবাকে দিতে পারলাম না কিছু, কারণ এবার সত্যি কোনো কিছু আমার ক্ষমতা নেই করার, কারণ ভিডিওর এবার পেমেন্ট কোনো কিছুই পাইনি আমরা, আগের বার তো ভিডিও করতে পারিনি আগের মাসে। বাবা তো বাবাই হয়, তাই না? বাবার মন বোঝা বড়ই কঠিন। আগে যখন বাবা বাইরে থাকতো আমরা আশায় থাকতাম বাবা কবে বাইরে আসবে, বাড়ি আসবে, কিছু না কিছু নিয়ে আসবে, চকলেট যাই হোক। তেমন এখনও আমরা যখন বড় হয়েছি বাবা বুঝতে দেয় না, এখনও দেখো আমরা জামা কাপড় পাইনি বলে যা পেরেছে বাবা নিয়ে আসছে, এটাই আমরা খুশি। আমরাও যেন অনেকটা বড় হতে পারি, বাবার জন্য মার জন্য সবাইকে যেন কিছু কিছু দিতে পারি। এবার পারিনি, যেন পরের বার পারি, তোমরা সেটা আশীর্বাদ করো। আমি যেন ভিডিও এটা যেই কাজে ঢুকেছি সেই কাজ থেকে যেন অনেকটা এগাতে পারি। আমার দিদি মানে আমার চিকুকেও আমি কিছু দিতে পারিনি, সব থেকে আমার কষ্ট এটা। আমার যে দুটো ছেলে মেয়ে, আমি চিকুকেও আমার ছেলে মনে করি, তাদের আমি কিছু দিতে পারলাম না, এটাই সব থেকে খারাপ। তারপর ঠাম্মা, আমার একটা ঠাম্মা আছে, বয়স্ক ঠাম্মা, আমার শ্বশুরবাড়িতে, আবার কাউকে আমি দিতে পারিনি। তো তোমরা আশীর্বাদ করো আমি যেন পরের বার সবাইকে দিতে পারি। যাই হোক, আজকে সত্যি আমরা বড় একটা সারপ্রাইজ পেয়েছি, আর তোমাদেরও দেখাতে পারলাম। সবাই ভিডিওতে দেখাচ্ছে তারা জামা কাপড় পেয়েছি, এটা পেয়েছি, আমরা তো দেখাতে পারছিলাম না। আজকে বাবার দৌলতে আমি সব কিছুই দেখাতে পারলাম, যেটাই হোক, একটা হোক দুটো হোক। আর তোমাদেরকে ছোট্ট একটা সারপ্রাইজ দিলাম। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে, সঙ্গে থাকো, পাশে থাকো, আর ভালো থেকো।